হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর অনুক্রম শ্রেণী চ্যাপ্টার প্রবলেম সলভ করছিলাম। অনুক্রম শ্রেণী অর্থাৎ সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। এটা ক্লাস 11 এর সেমিস্টার 2 এ আছে, অর্থাৎ এটা থেকে বড় কোশ্চেন 3, 4, 5 নম্বর কোশ্চেন আসতে পারে। সো বড় কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করতে হবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। তোমাদের প্রয়োজনে তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন, যে কোনো প্রবলেমের সলিউশন দেখতে পারবে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করা আছে, ঠিক আছে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। তো এটা আজকের ক্লাস আমাদের অনুক্রম শ্রেণীর ক্লাস। অনুক্রম শ্রেণীর প্রশ্নমালা 9A, 9B, 9C তিনটে পার্ট আছে। তো 9A কমপ্লিট হয়ে গেছে, 9Bর সলিউশন চলছে। সংক্ষিপ্ত আমরা শুরু করে দিয়েছি, একটা ক্লাস হয়েছে 1 থেকে 5 পর্যন্ত। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত 6 থেকে শুরু করছি, ঠিক আছে। তাহলে দেখতে থাকো আজকের ক্লাস। 6 দাগের 27, 24, 21 শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি 132 হবে এবং এই দুটি উত্তরের কারণ ব্যাখ্যা করো। দুটি উত্তর হবে। দেখো এটা দেয়া আছে 27, 24, 21 প্লাস ডট 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 এইরকম আছে, ঠিক আছে। এটা দেখো তাহলে প্রথম পদ কত? অতএব প্রথম পদ a is equal to 27। অতএব সাধারণ অন্তর d is equal to সেকেন্ড পদ, মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, বা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে সাধারণ অন্তর আসে। 24 মাইনাস 27 is equal to -3 সাধারণ অন্তর, ঠিক আছে। -3 সাধারণ অন্তর। এবার দেখো বলেছে যে কতগুলি পদের সমষ্টি 132। আমরা ধরছি n সংখ্যক পদের সমষ্টি, ধরি n সংখ্যক পদের সমষ্টি সমান 132। অতএব Sn is equal to 132। Sn বের করার ফর্মুলা n/2, এটা হয়ে যাচ্ছে 2a, তার মানে 2a, তার মানে 2 into 27, 2a প্লাস n-1 into d এর মান -3, তাই তো 132 আসছে। এবার দেখো এখানটা আমরা যদি 2টা কোনাকুনি গুণ করে দিই, n ইন্টু এটা চলে আসছে 27 দুগুণে 54, তাই তো। এইটা গুণ করলে -3n মাইনাস মাইনাসে +3 ইজ ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলে 264। তাহলে চলে আসছে n ইন্টু 54 প্লাস 3 57 মাইনাস 3n ইজ ইকুয়াল টু 264। অতএব 57n মাইনাস 3n স্কোয়ার ইজ ইকুয়াল টু 264, বা 3n স্কোয়ারটা ডান দিকে গেলে 3n স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে -57n প্লাস 264, ডান দিকে নিয়ে গেলাম পুরো ভ্যালুটা। 3 দিয়ে যদি উভয় দিকে ভাগ করে দিই, একটু ছোট হয়ে যাবে এটা, তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে n স্কোয়ার মাইনাস 19n, 3 19 57 হয়, প্লাস 3 আসছে 24, 3 আসছে 24। এবার দুটো সংখ্যা 11 আর 8, বা n স্কোয়ার মাইনাস 11 প্লাস 8 n প্লাস 88 ইজ ইকুয়াল টু 0, বা n স্কোয়ার মাইনাস 11n মাইনাস 8n প্লাস 88 ইজ ইকুয়াল টু 0, বা n কমন নিলে n মাইনাস 11 মাইনাস 8 কমন নিলে n মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0, বা n মাইনাস 11 n মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। অতএব n মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0, n ইজ ইকুয়াল টু 11, আবার n মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, n সমান 8। এবার দেখো দুটো উত্তর আসছে। তাহলে কি বলছে যে কতগুলি পদের সমষ্টি 132। তাহলে এটা হবে যে 8টি পদের সমষ্টি অথবা 11টি পদের সমষ্টি 132। এদিকটা একটু মুছছি, দেখো। অতএব পদ সংখ্যা হবে 8 বা 11। এবার কি কারণে দুটো উত্তর আসছে দেখো। এটা যে মানটা কমছে, কমতে 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 এক জায়গায় এলো, সেই সংখ্যা পর্যন্ত ধরো কমতে 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 এটা কত হবে 21, তারপরের ভ্যালু হচ্ছে 3 করে কমছে 18, 15, 12, 9, 6, হয়তো 6 পর্যন্ত ধরো 132 হয়ে গেল। এবার তারপর কমছে কত, 6 এর পর 3 0, তারপরে আবার আসছে
3 0 -3 -6 এইরকম যাচ্ছে। তাহলে আবার যখন শেষের দিক দিয়ে যোগ হচ্ছে ওদিক দিয়ে আরেকবার হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এই পদ সংখ্যা কমতে কমতে 8টি পদ মানে কত দেখো, আমরা যদি 8টি পদে লিখি, এই 11, এবার আরেকবার লিখছি 11 আর 21 পর 18 প্লাস 15 প্লাস 15, তারপরে হয়ে যাচ্ছে 12, 9, 6, 3, 0, -3, -3, -6, -9 এরকম 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত একবার হয়ে যাচ্ছে। এই পর্যন্ত টোটালটা একবার 132 হচ্ছে। এবার যেহেতু এখানে 3 অ্যাড হচ্ছে, এইখান পর্যন্ত 3 বিয়োগ হয়ে গেল, তার মানে এই পদগুলো নিয়ে 3 + 3 মাইনাস, সেই কারণে যেহেতু মাইনাসটাও আসছে সেই কারণে দুটো উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু দুটি উত্তর, যেহেতু এখানে যেখানে সাধারণ অন্তর ঋণাত্মক আসছে, যেহেতু পদ সংখ্যা ধীরে ধীরে কমছে, পদের মান, যেহেতু পদগুলির মান কমছে, তাই 0 এর আগে পর্যন্ত একবার সমষ্টি 132 এবং 0 এর পর ঋণাত্মক পদ যুক্ত হয়ে আর একবার 132 হবে, ঠিক আছে। এবার দেখো 6-এরটা হলো, নেক্সট দেখো 7-এরটা। সাতের কি বলেছে দেখো, 7-এর বলছে সসীম সংখ্যক পদ বিশিষ্ট একটি সমান্তর প্রগতির প্রথম ও শেষ পদ দেয়া আছে, প্রগতিটির পদসমূহের সমষ্টি 6161, প্রগতির পদ সংখ্যা ও সাধারণ অন্তর নির্ণয় করো। তাহলে প্রথম পদ -2, প্রথম পদ a = -2, শেষ পদ এখানে 124, 124, প্রথম পদ -2, শেষ পদ 124, ঠিক আছে। প্রতিটির পদসমূহের সমষ্টি, প্রগতিটির পদসমূহের সমষ্টি আমরা ধরি এটা শেষ পদ আছে। আচ্ছা, পদসমূহের সমষ্টি 6161, তাই তো, পদসমূহের সমষ্টি 6161, ঠিক আছে। এবার দেখো আমরা যদি ধরি n সংখ্যক পদ আছে, কি কি চেয়েছে এখানে, চেয়েছে যে প্রগতিটির পদ সংখ্যা, দেখো শেষ পদ 100, ধরি n তম পদ ধরতে পারি। আচ্ছা, তাহলে ধরি nটি পদ আছে, অর্থাৎ n তম পদ 124, ঠিক আছে। শেষ পদ 124 মানে n তম পদ 124। অতএব শর্ত অনুসারে কি হয়ে যাবে, প্রথম পদ আর শেষ পদ জানা থাকলে আমরা পদসমূহের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি, n/2, প্রথম পদ 2, প্রথম পদ -2 প্লাস শেষ পদ 124, 6161। অতএব n/2 ইন্টু 122 = 6161। এটা কেটে দিলে 6 দুগুণে 12, 61 আসছে। তাহলে n = 6161/61। অতএব n = 101 আসছে। তাহলে অতএব মোট পদ সংখ্যা, তাহলে n এর মান আসছে, আমরা nটি ধরেছি, n এর মান 101 মানে 101টি, তাই তো। মোট পদ সংখ্যা 101টি। এবার সাধারণ অন্তর, তাহলে n তম পদ ধরি, এই শেষ পদ এটা ধরি, n তম পদ 124। অতএব tn = 124। যদি সূত্র অ্যাপ্লাই করি, tn এর মান হচ্ছে a+, a এর মান -2,
এ প্লাস এন মাইনাস ওয়ান, এন এর জায়গায় মান কত লিখবো, এন এর জায়গায় লিখবো এন তম পদ হচ্ছে এন এর মান 101, তাই তো, এন এর মান 101 মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকাল টু 124, তাই তো। বা এইখানে চলে আসছে মাইনাসটা যদি ডান দিকে নিয়ে চলে যায়, এটা বিয়োগ করলে 100 ডি ইজ ইকাল টু 124 প্লাস 2, বা 100 ডি ইজ ইকাল টু 126 আসছে। এখানে তো কাটছে না, এখানে আসছে, বলছে কি কে নির্ণয় করতে বলছে, এখানে দুটো অ্যান্সার চেয়েছে, বলছে প্রগতিটির পদ সংখ্যা, প্রগতির পদ সংখ্যা 101 আর সাধারণ অন্তর চাইছে, এটা সাধারণ অন্তর তো দশমিকে চলে আসছে, প্রসেসটা পুরোটা ঠিকই আছে। তাহলে অতএব ডি ইজ ইকাল টু 126/100, অতএব ডি ইজ ইকাল টু 1.26 হয়ে যাবে। এখানে প্রসেসটা পুরোটা ঠিকই আছে, দশমিক দিয়েই সাধারণ অন্তর আসবে, সাধারণ অন্তর দশমিক দিয়ে আসবে। অতএব প্রগতির পদ সংখ্যা, অতএব প্রগতির পদ সংখ্যা, প্রগতির পদ সংখ্যা 101টি এবং সাধারণ অন্তর 1.26, দেখো এটা আসছে। ঠিক আছে, আচ্ছা 7-এর হলো, এবার আমরা 8-এর অঙ্ক সলভ করা শুরু করব। আটের অঙ্ক দেখো, আটের অঙ্ক বলছে কোনো সমান্তর প্রগতির n তম পদ p এবং ওই প্রগতির n সংখ্যক পদের সমষ্টি q হলে প্রমাণ করতে বলেছে প্রথম পদ। ধরি প্রথম পদ a এবং সাধারণ অন্তর d ধরে নিচ্ছি। ধরি প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d, ঠিক আছে, প্রথম পদ a আর সাধারণ অন্তর d আমরা ধরে নিলাম। এবার কি বলে দিয়েছে দেখো, এখানে এখানে যেটা বলে দিয়েছে যে n তম পদ p, অতএব n তম পদ p, n তম পদ মানে tn ইজ ইকাল টু p, অতএব a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকাল টু p হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কি বলা আছে, n সংখ্যক পদের সমষ্টি q, অতএব Sn ইজ ইকাল টু q, Sn ইজ ইকাল টু n/2, এটা হচ্ছে আমরা a টু a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকাল টু q। এবার দেখো n/2 ইন্টু 2a মানে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকাল টু q। এইটার মান হবে, এই যে এইটা আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি p, অতএব n/2 ফার্স্ট ব্র্যাকেট করছি, n/2 a প্লাস p ইজ ইকাল টু q, a প্লাস p ইজ ইকাল টু q। ঠিক আছে, এখান থেকে আমাদের প্রথম পদ মানে এটা নির্ণয় করতে হবে, সহজেই হয়ে যাবে। দেখো যদি 2 দিয়ে কোনাকুনি গুণ করি তাহলে n ইন্টু a প্লাস p ইজ ইকাল টু 2টা গুণ হয়ে গেলে 2q হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2q হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে n ইন্টু a আছে, আমরা n ইন্টু a আছে, তাহলে nটা এদিকে গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাই তো। তাহলে অতএব a প্লাস p কত হবে, 2q বাই n, অতএব a ইজ ইকাল টু 2q বাই n মাইনাস p, বা a ইজ ইকাল টু n লসাগু 2q মাইনাস pn, এইটা আসছে। a ইজ ইকাল টু 2q মাইনাস pn বাই n, অতএব প্রগতির প্রথম পদ, অতএব প্রগতির প্রথম পদ সমান 2q মাইনাস pn বাই n। ঠিক আছে, আটের হয়ে গেল। দেখো 9-এর অঙ্কে যাব।
9 দাগে দেখো, এখানে দেওয়া আছে একটা শ্রেণী আছে 2 3 5 9 8 15 11 21 শ্রেণীটির 2n+1 সংখ্যক পদের সমষ্টি 2 3 5 9, 2 3 5 9, তারপরে কি আছে 2 3 5 9, 8 15 11 21, 8 15 11 21, তাই তো, প্লাস ডট ডট করে শ্রেণীটির 2n সংখ্যক পদ, প্লাস ডট ডট 2n+1 সংখ্যক পদ। আমরা এটা কি করে নেবো, এটাকে পদটাকে যদি ভেঙে নিই, দেখো 2 আর 3 5, 5 আর 3 8, এইটাকে একটা হচ্ছে ইজ ইকুয়াল টু 2 3 8 11, এইটা একটা পদ হচ্ছে, হ্যাঁ, এইটা প্লাস ডট ডট করে এইটার n+1 সংখ্যক পদ হবে। আর একটা কত হবে, প্লাস না 2 হবে না, এটা 5 হবে, 2 আর 3 5, এটা 5, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 3 11, আর একটা হয়ে যাবে 3 আর 6 9, 3 প্লাস 9 প্লাস 3 আর 6 9, 9 আর 6 15 প্লাস 21 প্লাস ডট 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 n সংখ্যক পদ, n সংখ্যক পদ। তাহলে কেন এটা, কেন এবার এখানে আসতে পারে যে এটার কেন n+1 সংখ্যক পদ হলো, এটার কেন n সংখ্যক, এটার কেন প্রথমটা কেন n+1 সংখ্যক হলো, দ্বিতীয়টার কেন n সংখ্যক হলো। এই 2n+1 এটা একটা বিজোড় সংখ্যা, 2n+1 এ 1 বসালে 2 একে 2 আর একে 3, 2 বসালে 4, 2 দুগুণে 4 একে 5। এবার এখানে আছে 1 2 3 4 5 6 7 8, এইটাকে 21টাকে যদি বাদ দিই বিজোড় সংখ্যা, আমরা এখান পর্যন্ত বিজোড় সংখ্যা নিচ্ছি, এখান পর্যন্ত বিজোড় সংখ্যা 1 2 3 4 5 6 7, 7টা বিজোড় সংখ্যা নিচ্ছি। 7টা বিজোড় সংখ্যা নিয়ে আমরা যদি চেক করে নিই কোনটার পদ সংখ্যা, দুটো যে শ্রেণী তার মধ্যে কোনটার পদ বেশি কোনটার পদ কম বিজোড় সংখ্যা হলে, যেটার পদ বেশি হবে, যেহেতু এটাও বিজোড় সংখ্যা এবং এটাও, এখানেও 7টা পদ বিজোড় সংখ্যা, যেটার পদ সংখ্যা বেশি হবে সেটার পদ বেশি নেবো একটা, কারণ 7টা হলে একটা 4টে পদ, একটা 3টে পদ, এরকম হবে। 5টা হলে একটা 3টে পদ, একটা 2টো পদ, এইরকম। তাহলে কোন পদটার একটা পদ বেশি হবে, কোনটার একটা কম হবে, সেটা নির্ণয় করার জন্য এটা দেখো 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 3 11, 7টার মধ্যে 4টে পদ এইটার হয়ে গেল, তাহলে এখানের একটা পদ বেশি n+1টা হবে। এখানে দেখো 3 আর 6 9, 9 আর 6 15, এইরকম হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার যদি 5টা, তাহলে এইটার পদ বেশি এইটার পদ কম হয়ে গেল, যদি আমরা 5টা পর্যন্ত নিই, এই যে 1 2 3 4 5, 5টা পদ নিলাম। এখানে দেখো 2 আর 3 5, 5 আর 3 8, তাহলে এর পদ 3টে, আর 3 আর 6 9, এর পদ 2টো। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যে প্রথম শ্রেণীটার পদ যেটা থেকে, যেটা দিয়ে শুরু হয়েছে তার পদটা একটা বেশি হচ্ছে, ঠিক আছে। তাহলে তার পদটাই বেশি রাখবো আমরা, সেই কারণে এইটার পদ এইটা n সংখ্যক হলো আর ওইটার n হলো। আচ্ছা, এবার দেখো প্রথম শ্রেণীর প্রথম পদ সমান 2, সাধারণ অন্তর কত, 5 - 2 3। তাহলে এর জন্য এস n+1 আছে, তাহলে এস n+1 কত হবে, তাহলে এর n+1টা পদ, তাহলে হয়ে যাবে n+1/2, হ্যাঁ, n+1/2 ইন্টু, এটা হবে 2a, তার মানে 2 × 2 প্লাস n-1, তাহলে এখানে এস n+1টা পদ আছে, তাই n+1 হলো -1 ইন্টু ডি এর মান কত 3, তাহলে হয়ে যাচ্ছে n+1/2, এখানে এই 1 1 কেটে গেল, 4 প্লাস 3n, ঠিক আছে। এটা কত হয়ে যাচ্ছে, 2 গুণ করলে এটা হচ্ছে 4n প্লাস 4 প্লাস 3n স্কোয়ার প্লাস 3n, ঠিক আছে। এটা 2, এটা আসছে 3n স্কোয়ার প্লাস 4 আর 3 7n প্লাস 4। এবার দেখো দ্বিতীয় শ্রেণী একটা আছে, দ্বিতীয় শ্রেণীর প্রথম পদ সমান 3, সাধারণ অন্তর d = 9 - 3 = 6। আচ্ছা, তাহলে Sn কত, এটা n/2, এখানে যেহেতু nটা পদ, n সংখ্যক পদ, তাহলে এখানে n/2 হবে।
n বাই টু 2a, 2a মানে 2 ইন্টু 3, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, d মানে সাধারণত 6 হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে n বাই টু, এখানে হয়ে যাচ্ছে, দেখো এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, এটা 3 দুগুণে 6, তো এটা 3 দুগুণে 6। আচ্ছা, বাই টু আকারে রাখলে ক্যালকুলেশনের সুবিধা হচ্ছে, বা কেটেই দিচ্ছি আমরা, 2 কম বাইরে নিয়ে আসছি, এখানে থাকছে 3 প্লাস এখানে n মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট করি ইন্টু 3, এইটা আসছে। তাহলে এই টু কেটে গেল, হয়ে যাচ্ছে n ইন্টু 3 প্লাস 3n মাইনাস 3, তাই তো, এইটা কেটে গেল, হয়ে যাচ্ছে 3n স্কোয়ার, এইটা। এবার কি চেয়েছে, বলেছে শ্রেণীটি 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি, অতএব 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি মানে দুটোকে যোগ করতে হবে, তাই তো। অতএব 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি, অতএব শ্রেণীটির 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি ইজ ইকুয়াল টু 3n স্কোয়ার প্লাস 7n প্লাস 4 বাই 2 প্লাস 3n স্কোয়ার, এইটা আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত হবে, এটা সিম্পলিফাই করলে অ্যান্সার আসবে ইজ ইকুয়াল টু 2 লসাগু 3n স্কোয়ার প্লাস 7n প্লাস 4 প্লাস 3 দুগুণে 6n স্কোয়ার, তাহলে 6 আর 3 9n স্কোয়ার প্লাস 7n প্লাস 4 বাই 2, এটাই অ্যান্সার আসছে, ঠিক আছে। শ্রেণীটির 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি এইটা আসছে, ঠিক আছে, দেখে নাও। দেখো অনুক্রম শ্রেণীর, আমাদের অনুক্রম শ্রেণী চ্যাপ্টারের প্রশ্নমালা 9b সংক্ষিপ্ত 9 পর্যন্ত কমপ্লিট হলো। প্রশ্নমালা 9b সংক্ষিপ্ত 9 পর্যন্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে 10 থেকে সংক্ষিপ্ত 10 থেকে সলিউশন করা শুরু করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলের প্লেলিস্টে। ক্লাস 9 থেকে ক্লাস 11 সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। যে কোনো দেখবে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু সলিউশন রাখা আছে। যে কোনো কিছু ডাউট হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত 10 থেকে সলভ করা শুরু করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।